গ্রেফতার সৌরভ বিশ্বাস এখন এই মুহূর্তে নিউ আলিপুর থানার বাইরে। কি বিক্ষোভ চলছে নাকি বিক্ষোভ থামানো গিয়েছে, কি পরিস্থিতি জানবো। সৌমেন রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। সৌমেন, দেখো, আমি তোমাকে নিউ আলিপুর থানার বাইরের ছবিটা দেখাবো, যে যেখানে কিনা রাত 10টা নাগাদ স্বরূপ বিশ্বাসকে কিন্তু এখানেই নিয়ে আসা হয় গ্রেপ্তার করে, এবং তারপরে তিনি যখন ভেতরে ছিলেন তারপরেই কিন্তু থানার বাইরে সাধারণ মানুষ থেকে ধরে বিজেপি কর্মী তারা কিন্তু জড়ো হতে থাকে, এবং তারপর ঠিক এই জায়গায় এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ফাঁকা। দূরে 100 মিটার দূরে কিন্তু এখনও পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছে। যেমনটা দেখা গেল যে সেখানে কিন্তু দফায় দফায় বিক্ষোভ, তাকে যখন বের করা হচ্ছিল লালবাজার সেন্ট্রাল লকআপের উদ্দেশ্যে, সেই সময় কিন্তু সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী যারা এখানে জড়ো হয়েছিল তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে, এবং তাদের যে দাবি ছিল যে এখানে কোনোভাবেই তাকে গাড়ি করে নয়, তাকে হেঁটে বার করাতে হবে, এবং সেই দাবি কিন্তু কোনোভাবেই পুলিশ কিন্তু মানতে চাননি, এবং তারপরেই তার উপর যে গাড়ি নিয়ে যখন বেরোচ্ছিল জনরোষ কিন্তু আসছে পড়ে। এরপরেই আমরা যেমনটা দেখলাম যে সেন্ট্রাল ফোর্স যারা থানার বাইরে ছিল তাদের উদ্দেশ্যে কিন্তু ডিম ছুঁড়ে মারা হয়, এবং বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ডিম রয়েছে, এবং তার পাশাপাশি আমি দেখাবো যে ঠিক যেই জায়গায় লাঠিচার্জ হয়েছিল ডিম ছোড়ার পরে, এবং ঠিক তার থেকে 100 মিটার দূরে এই মুহূর্তে আমি সৌমেনদাকে একটু দেখাতে বলবো যে সেই 100 মিটার দূরে কিন্তু ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থক থেকে ধরে সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেখানে জড়ো হয়ে এখনও পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে, এবং এই ঘটনার খবর পাওয়ার পর কিন্তু নিউ আলিপুরে ঠিক এই মুহূর্তে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার, তার বাড়ি নিউ আলিপুর হওয়ায় কিন্তু তিনি সঙ্গে সঙ্গে সেখানে এসে পৌঁছায়, এবং যেমনটা দেখা গেছে যে তিনি কিন্তু বিজেপি কর্মীদেরকে আশ্বস্ত করে যে তাদের কাছে যে ভুল বার্তা ছড়িয়েছে যে এখান থেকে তাকে হয়তো ছেড়ে দেওয়া হচ্ছে, তারপরেই কিন্তু জনরোষ আছড়ে পড়েছিল। তারা তাকে বোঝায়, তিনি তাকে যেমনটা বুঝিয়েছেন যে কোনোভাবেই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে না, তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজার সেন্ট্রাল লকআপের উদ্দেশ্যে, এবং এরপরেই কিন্তু তিনি থানাতে ঢোকেন এবং থানার ওসির সাথে কথা বলেন। তিনি বেরিয়ে এসে যেমনটা বলেন যে তিনি আশ্বস্ত করেন যে হ্যাঁ, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কাল তাকে কোর্টে তোলা হবে, এবং তারপরেই কিন্তু বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, এবং যেমনটা এখন দেখা যাচ্ছে যে তিনি একটু আগে থানার সামনে থেকে বেরিয়ে যান, এবং এখনও পর্যন্ত থানা থেকে ঠিক 100 মিটার দূরত্বে তারা কিন্তু এখনও পর্যন্ত জড়ো হয়ে রয়েছে, এবং দফায় দফায় কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমি একটুখানি যারা এখানকার সাধারণ মানুষ যারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, কারণ এখানে দীর্ঘক্ষণ ধরে কিন্তু তারা বিক্ষোভ দেখিয়েছে থানার সামনে, এবং এখন যেমনটা ছবি দেখাচ্ছি যে থানা থেকে একটি নির্দিষ্ট দূরত্বে যখন পুলিশ তাদেরকে করে দেয়, এবং এই মুহূর্তে কিন্তু সেইখানে দাঁড়িয়ে তারা প্রচুর মানুষজন, যে ছবিতে দেখাচ্ছি যে নিউ আলিপুরের ঠিক রাস্তার মুখটাতে ঠিক সেখানে কিন্তু প্রচুর মানুষজন সেখানে এখনও পর্যন্ত রয়েছেন, এবং তাদের বিভিন্ন অভিযোগ যে দীর্ঘদিন যাবত তাদের ওপর যে হওয়া বঞ্চিত, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন সময়ে, এবং তার পাশাপাশি তাদের ওপরে যে অত্যাচার, সেই অত্যাচারের ওপর স্বরূপ হয়েই কিন্তু তারা আজকে এখানে গ্রেপ্তার হওয়ার পর থেকেই কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকে। এই মুহূর্তে যে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা হচ্ছে, এবং তাদেরকে সেখান থেকে কিন্তু থানার বাইরে থেকে যে সরিয়ে এনে যে রাস্তার মুখে দাঁড়িয়েও তারা বিক্ষোভ দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে। দেখো, আমি একটুখানি যারা এখানে রয়েছে তাদের সাথে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। মূলত আপনারা খবর পেয়েছিলেন সৌরভ বিশ্বাসকে অ্যারেস্ট করা যায়? কেন জনরোষ আছড়ে পড়লো? হ্যাঁ, কেন এইভাবে জনরোষটা আছড়ে পড়লো? মানুষ তো বিক্ষোভ আছে, এতদিনে বিক্ষোভ আছে, যে মানুষ এতদিনে কষ্ট সহ্য করেছে, সব কিছু করেছে, বিক্ষোভ আছে মানুষের। দীর্ঘদিন এলাকায় যে একটা প্রভাব চলতো, কিভাবে দেখেছিলেন? 2011 সালে যবে থেকে তৃণমূল জিতেছে তবে থেকে এই নিয়ালিপুরের অঞ্চলে আর টালিগঞ্জের মানুষ শান্তিতে থাকতে পারতো না, এই বিশ্বাস ব্রাদার্সের জন্য। এই নিয়ালিপুর যত 81 নম্বর যেই ওয়ার্ডটা আছে, তোলাবাজি, কাটমানি, ভয় দেখানো, মারধর করা, শুধু ছেলেরা না মেয়েরাও ছিল। এই যে সবুজ সংঘ দেখতে পাচ্ছেন, এর ভিতরে মেয়েদের সাথে অত্যাচার করা হতো, আর বাইরে পুলিশ গার্ড দিত। এতটা মেয়েরাও বাদ যায়নি সাধারণ মানুষ থেকে জুড়ে। এই যে এটা আমার দাদা হয়, এটা আমি একটু দেখাবো। এই যে আমার দাদা হয়, দাদা 2011 সাল থেকে 2011 সালেও জয়েন থেকে আমরা বিজেপি করি, তখন থেকে আমি 2011 সালে আমাকে ঘর ছাড়া করে দিয়েছিল। প্রায় আমি 8-9 মাস ঘরের বাইরে ছিলাম, তারপর আমি নিজের ক্ষমতায় এসেছি।
দেখো একদমই তাই, তারা যেমনটা বলছে যে দীর্ঘদিন যাবত 2011 সাল থেকে কিন্তু বা কেউ 2021 সাল থেকে কিন্তু অত্যাচারের শিকার, কারণ বহু বছর ধরে তাদের বিজেপি করার অপরাধে তাদের ওপর অত্যাচার। যেমনটা কিছুক্ষণ আগে একজন বলছিল তার বাড়ির জলের কানেকশন এখনও পর্যন্ত কিন্তু তিনি পাননি, কারণ বিজেপি করার অপরাধে কিন্তু তার বাড়ির জলের কানেকশন কেটে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু প্রচুর মানুষ সেখানে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে এবং বিভিন্ন সময় কিন্তু তারা এই গ্রেপ্তারের খবর পাওয়ার পর থেকেই কিন্তু তারা জড়ো হচ্ছে এবং থানার বাইরে কিন্তু তারা এখনো পর্যন্ত বিক্ষোভ দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে নিউ আলিপুর থানার বাইরে এখনো বিক্ষোভ, এখনো একটা জনরোষ রয়েছে, দফায় দফায় একটা উত্তেজনা। এর আগে আমরা দেখেছি যে এখানে রীতিমতো ডিম হাতে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। যদি পুলিশি তৎপরতায় এড়ানো গিয়েছে সোনারপুর কাণ্ড, নাহলে আজ কিন্তু সেই আরও একবার সেই সোনারপুর কাণ্ড হতেও পারত, তবে পুলিশি তৎপরতায় তা এড়ানো গিয়েছে, কারণ পুলিশ একেবারে নিউ আলিপুর থানা থেকে ভ্যানে করে স্বরূপকে নিয়ে তারা সোজা পৌঁছে যায় লালবাজারে এবং যার জেরে পুলিশের বিরুদ্ধে একটা ক্ষোভ উগরে দেয় সেখানে থাকা স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজেপি নেতা কর্মী সমর্থকরা। সৌমেন, এখন লালবাজারে রয়েছে স্বরূপ বিশ্বাস, কিন্তু তারপরেও আমরা দেখছি যে সাধারণ মানুষের যে জটলা সেটা কমছে না। দেখো একদমই তাই, আমি সৌমেনদাকে সেই ছবিটা দেখাতে বলবো যে এখন এই মুহূর্তে তাকে লালবাজার লকআপে নিয়ে গেছে, প্রায় 1 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, তাকে কিন্তু এখান থেকে নিয়ে গেছে লালবাজার লকআপে এবং তারপরেও মানুষের ক্ষোভ কিন্তু কোথাও কমছে না। মানুষ এখনও পর্যন্ত কিন্তু খবর পাওয়ার পর থেকে তারা কিন্তু থানার সামনে জড়ো হচ্ছে এবং যেমনটা দেখলাম যে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার তিনি কিন্তু ঘটনাস্থলে আসেন এবং তাদের সাথে কথা বলেন, যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকে বোঝান যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা যেন এখান থেকে চলে যায়, আর যদি তাদের কোনো রকম নির্দিষ্ট কোনো অভিযোগ থেকে থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে তারা যেন থানায় লিখিত আকারে দেয়া হয়, আইনের মাধ্যমে যেন আইন কোনোভাবেই তারা যেন হাতে তুলে না নেয়, আইনের মাধ্যমে শাস্তি হবে, যেরকমটাই তাদেরকে আশ্বাস দিয়ে যান। এরপরেও আমরা যেমনটা দেখছি যে সেখানে এখনও পর্যন্ত কিন্তু বোঝানোর চেষ্টা হলেও এখনও পর্যন্ত সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এখনও পর্যন্ত থানা থেকে কিছুটা দূরত্ব। এই মুহূর্তে আবারও জটলা কিন্তু রয়েছে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। একটা ক্ষোভ, দীর্ঘদিনের একটা ক্ষোভ, বছর পর বছর মাসের পর মাসের যে ক্ষোভ তাদের মধ্যে পুঞ্জীভূত ছিল, সেই ক্ষোভের বিস্ফোরণ রাজ্যে পালাবদলের পর আমরা দেখলাম গ্রেফতার স্বরূপ বিশ্বাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।